ওকে, কাজের প্রেশার আজকেও ছিল অনেক। বাথ অ্যান্ড বডি ওয়ার্কস টার্ম ইন্ডিয়া ছুটি কয়দিন পরে শুরু হচ্ছে? কালকে থেকে ছুটি শুরু হবে, আর একদিন আছে, আর 4 দিন ছুটির পরে আর একদিন ডাবল ডিউটি করা লাগবে। রিভিয়ান পড়বে দাম আজকে এক্সপেকটেশনে হয়েছে, হারাইছে। সো এইগুলো হচ্ছে নিউজ ছিল। ওকে, এবার আমরা একটু মার্কেটের ডিরেকশন দেখে আসি। এটা হচ্ছে অয়েল। অয়েল রাত্রে দেখতেছিলাম বেশ কয়েকবার, প্রাইস এখানে এসে যখন ডাব্লু তৈরি করলো তখনও দেখতেছিলাম, এখানে এসে যখন ডাব্লু তৈরি করছে খুব সুন্দর ধাপে ধাপে হয়েছে অয়েলের। অয়েলের ট্রেড, অয়েল অলরেডি এই যে এই জায়গার কাছাকাছি পৌঁছাইছে। জি এই জায়গা থেকে মার্কেট ঘুরছিল, সো এই জায়গার কাছাকাছি পৌঁছাইছে অয়েল। সো এটা হচ্ছে আওয়ারলি চার্ট অয়েলের। অয়েলের এই জায়গায় হচ্ছে ভালো একটা রেঞ্জ আছে, এইটা মোটামুটি এর কাছাকাছি গিয়ে আওয়ারলি চার্টে যেটা হচ্ছে বলে এটাকে 200 EMA, 200 EMA-তে টাচ করেই বারবার ঘুরছে। সো এখান থেকে যদি উপরে যায় আপসাইড আছে মোটামুটি এই পর্যন্ত। ঠিক আছে, আমাদেরকে জি প্রাইস অ্যারাউন্ড এই জায়গায় আসলে জানাবে। সো অলরেডি অনেক আপে আছে। আবার আরেকটা জিনিস হইতে পারে, এখান থেকে এই যে এই জায়গায় এসে ফেল করতে পারে, আবার নিচে এসে নিচে যাইতে না পেরে আবার এখান থেকে ঘুরে এই পর্যন্ত একটা দিতে পারে। ঠিক আছে, এই পর্যন্ত জি একটা বুস্ট দিতে পারে, অনেক দিনই এই পর্যন্ত বুস্ট দিছে। এখানে এসে এখানে গেছে, এখানে এসে এখানে গেছে, আবার এখানে আসছে। সো রাউন্ড বাউন্ড করছে প্রাইস, ঠিক আছে, রাউন্ড বাউন্ড করতে পারে। জি আর নেক্সট থিংস হচ্ছে গোল্ড। গোল্ডে খুব বেশি অ্যাগ্রেসিভ হব না, কারণ কি ইকোনমি ভালো হয়ে গেলে গোল্ড খুব বেশি হয় না। এইটা একটা জোন গোল্ডের আওয়ারলি চার্টে মোটামুটি এই জায়গায় রেজিস্ট্যান্সের কাছাকাছি পৌঁছে যাচ্ছে গোল্ড, এইটা ভেঙে গেছে। ঠিক আছে, আর একটা সেকেন্ড লেভেল অফ রেজিস্ট্যান্স এখান থেকে আওয়ারলি চার্টে যেটা দেখতেছি যাচ্ছে, হইতে পারে উপরে গিয়ে আরেকবার ভেঙে। গতকালকে ট্রেডিং ডেতে অ্যারাউন্ড শেষে এই জায়গায় হচ্ছে সেটেল হয়েছিল। হ্যাঁ, ঠিক আছে, এই জায়গায় সেটেল হয়েছিল হয়ে তারপরে এই জায়গা থেকে সারা রাত্রে নামছে। সো এই জন্য মানে নামে আবার সারা রাত উঠছে, মানে গতকালকের ওপেনিং রেঞ্জের এই জায়গায় ওপেন হচ্ছে। সো দেখা যাক, এটা পাস না করতে পারলে অনেকক্ষণ ধরে এই রেঞ্জে করলে, কালকে যে রেঞ্জ ওই রেঞ্জে যদি অনেকক্ষণ ধরে ঘষাঘষি করতে থাকে তাহলে নিচে আবার পড়বে দাম। ঠিক আছে, কালকের যে হাইয়েস্ট রেঞ্জ যেখানে ছিল জি এই জায়গায় গিয়ে যদি না করতে পারে, তো প্রাইস আছে এই জায়গায়, এই জায়গায় আসলে আমরা বাই নিয়ে উপরে দেওয়ার করতে পারি। এই জায়গায় প্রাইস দেখা দেখি আছে, এই জায়গায় গিয়ে অনেকক্ষণ ধরে চেষ্টা করলে মুভ হয়ে যায় গেলে নিচে আসতে পারে। সো এইটা হচ্ছে গোল্ডের আছে, গোল্ডের এই যে কয়েকটা দাগ টেনে রাখলাম আমরা আমাদের চার্টে। জি এই যে থিন স্ট্রাকচারে নিচে নামছিল, এইটা সাপোর্ট করতেছে না। সো উপরে গিয়ে দেখতে ট্রাই করছে, যদি আমি উপরে যাইতে চেষ্টা করি তাহলে যাইতে পারবো কিনা। এখানে যদি তোর বায়ার অ্যাগ্রেসিভ না হয় গোল্ডে, বায়ার অ্যাগ্রেসিভ না হলে যারা কিনবে, কেনার লোকজন অ্যাগ্রেসিভ না হলে প্রাইস আবার ফল করবে। এমইএস, জি এমইএস আমাদের মেন ব্রেড অ্যান্ড বাটার। তো আমরা এটার 4 আওয়ার চার্টে যাই। 4 আওয়ার চার্টে যদি যাই আমরা এটার, তো আমরা দেখলাম কি প্রাইস মোটামুটি এখান থেকে আপ জোনে আছে, এখানে একটু কনসলিডেট হয়ে আবার আপে গিয়ে কনসলিডেট হইতে 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 যে কনসলিডেটের জোন হচ্ছে এইটা। ঠিক আছে, কনসলিডেশন হইতে 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 এরকম অ্যারাউন্ড এই জোনে ফল করছিল, তাই না? অ্যারাউন্ড এই পর্যন্ত ফল করছে। তো এখন এইটা এরকমও হইতে পারে, এরকম করে উপরে গেছে, এইটা এই জায়গা থেকে হইতে পারে ফল ব্যাক করতে পারে এই বরাবর করে উপরে যাইতে পারে, আবার এই পর্যন্ত ফল ব্যাক করলেও মানে উপরে যাইতে পারে। ঠিক আছে, ফল ব্যাক করে আনটিল এই লেভেল ভেঙে নিচে না পড়বে। ঠিক আছে, অ্যারাউন্ড এই লেভেল ভেঙে না যাবে, এই যে নিচের এই লেভেল, জি নিচের এই লেভেল ভেঙে যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত গোল্ড হচ্ছে এই এমএস ইএস হচ্ছে এখনও আপ ট্রেন্ডে আছে, প্রাইস উপরে উঠছে। সো আজকে কয়েকটা ট্রেড দেখা যায় যে ভালো লেভেলের পুল ব্যাক হইলে, মানে পুল ব্যাক হইতে পারে গত 2 দিন ধরে যেহেতু দাম বাড়ছে। সো কয়েকটা লেভেল হচ্ছে ওয়াচে রাখতে হবে আমাদের, যেমন এইটা হচ্ছে কালকে দিনের ট্রেড।
এটা কালকের দিনের মানে ভালো চার্ট হচ্ছে না বলে আমি একটু চার্ট ঠিক করে নিলাম, ইয়ে করলে এটা চলে যাবে। কালকের দিনে 15 মিনিটসের ট্রেড, জাস্ট ইয়ে টানবো বলে। সো এই জায়গায় একটা হচ্ছে ইয়ে আছে, গতকালকে মানে উপরে যখন উঠছিল তখন ফল করছিল এই পর্যন্ত, ফল করে তারপর এখান থেকে ইয়ে হলো। সো প্রাইস আজকে এই পর্যন্ত ফল করে ঘুরতে পারে হুম, উপরের দিকে। আরেকটা জিনিস হইতে পারে, মার্কেট ওপেন হয়ে কয়েকটা আইডিয়া রাখতে হবে, মার্কেট ওপেন হয়ে দেখা যাচ্ছে প্রাইস ধরে রাখতে না পারে এই পর্যন্ত আসলে, এটা হচ্ছে ওভারনাইটে ট্রেড হয়েছে। গতকালকে প্রাইস সেটেল হয়েছে কোন জায়গায়, গতকালকে অ্যারাউন্ড ষোলো ষোলোটা ষোলোটা অ্যারাউন্ড এই জায়গায় সেটেল হয়েছে কালকে প্রাইস, ধর কালকে প্রাইস অ্যারাউন্ড এই জায়গায় সেটেল হয়েছে। সো মার্কেট ওপেন হয়েই অল টাইম হাই এটা, মার্কেট ওপেন হয়ে এই সেটেলমেন্টের দিকে গেল, এই জায়গায় গিয়ে 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 শ্যাট করে ব্রেকআউট হলো। ব্রেকআউট জি, তোর যদি হচ্ছে তুই দেখিস যে মার্কেট ওপেন হয়ে কোনো রকম কনসলিডেশন ছাড়া শ্যাট করে হুম, 1630 পর্যন্ত যাইতে পারে। আমরা এর আগের প্যাটার্নে যেটা দেখতেছি $30 পর্যন্ত উপরে উঠে যায় যদি উপরে যাইতে থাকে। শ্যাটা হুম, শ্যাট প্রাইস এখানে গিয়ে উপরে ভেঙে গিয়ে আবার পুল ব্যাক করতে পারে এই জোনে, পুল ব্যাক করে যদি দেখিস ধরে থেকে আবার উপরে যাচ্ছে অ্যারাউন্ড যাইতে পারে 30 হুম, পর্যন্ত। কিন্তু আজকে আর একটা জিনিসও হইতে পারে, অনেক উপরে আছে গেল, সেটা সেট মানে ব্রেকআউট হওয়ার ট্রাই করে লুক অ্যাবভ মানে উপরের দিকে তাকায় অ্যান্ড ফেল হইতে পারে, উপরের দিকে তাকায় ফেল করলো নিচে চলে আসলো, এসে আবার টেস্ট করতে গেল, আবার দেখলি, আবার টেস্ট করতে গেল, আবার দেখলি। সো এখানে একটা ভালো স্টপ লস এই অ্যারাউন্ড সেই জোনে দিয়ে নিচের দিকে একটা ভালো পুল ব্যাক হওয়ার মতো একটা ট্রেড নেওয়া যায় এখান থেকে, মোটামুটি 25 পয়েন্টের নিচে একটা পুল ব্যাক। আর এই অ্যারাউন্ড এই জায়গায় আসলে এখান থেকে উপরের দিকে প্রাইস ঘুরে যাবে এই জন্য, কারণ কি মার্কেটে বায়ার অনেক কম, সেলার বায়ার অনেক বেশি, সেলার অনেক কম। সেলার কম, ঠিক জি, আছে। সো এই কয়েকটা আইডিয়া, দুই তিনটা আইডিয়া আছে। একটা আইডিয়া হচ্ছে যদি মার্কেট দেখি যে ওপেন হয়ে চপ অ্যারাউন্ড করছে এই জোনে, চপ অ্যারাউন্ড চপ অ্যারাউন্ড চপ অ্যারাউন্ড চপ অ্যারাউন্ড, তো ওই সময় জাস্ট হাত মুখ গোটায় আমরা বসে থাকবো। ঠিক আছে। আর মার্কেট দেখলাম যে সুন্দর সেটা সেট সেটা সেট সেটা সেট সেটা সেট উপরের দিকে ভেঙে যাচ্ছে, এইটা ভেঙে গেল সুন্দর, খুব ভালো। ভেঙে গিয়ে কি রিয়াক্ট করে, ভেঙে গিয়ে আমরা ট্রেড নেবো না, এটা আজকে ব্রেকআউট হলে ট্রেড নেবো না। ব্রেকআউট ভালো স্ট্রং ব্রেকআউট যদি বুঝি যে স্ট্রংলি ক্লোজ হয়েছে এই জায়গায়, ক্লোজ হওয়ার পরে ব্যাক আসবে, অলওয়েজ ব্যাক এসে এই জায়গায় সাপোর্টে টিকে থাকতেছে, তখন নেবো ট্রেড উপরে যাওয়া। ঠিক আছে, উপরে যাওয়ার ট্রেড নেবো এখান হুম, থেকে এই পর্যন্ত স্টপ লস দিয়ে, তার আগে ট্রেড নেবো না। আর একটা ট্রেড নেবো এখানে ব্যাক আসলে প্রাইস। সো এই জোনগুলো টেনে নিয়ে রাখতে পারিস যদি চাস ইয়েতে। জি, সো এই যে লাইন টানা আছে এগুলো মোটামুটি আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন, অ্যারাউন্ডের কাছাকাছি। সো আমরা এই জোনে জোনে ট্রেড করব। ঠিক আছে। আর ইয়েতে অয়েলেও ট্রেড টানা আছে, এই মনে হচ্ছে আবার নিচের দিকে ভাঙছে, প্রাইস ভেঙে যাচ্ছে। সো অয়েল দেখতে পারি এই পর্যন্ত আবার এসে এখানে দেখা যাচ্ছে সাপোর্ট পাইলে যদি প্রাইস প্যাটার্ন তৈরি করে যে না খুব ভালোভাবে স্ট্রংলি উপরে যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে নিচে খুব অল্প স্টপ লস জোন দিয়ে তখন আমরা ট্রেড নিতে পারি। ঠিক আছে। আর গোল্ড অলরেডি যাচ্ছে, যা ট্রাই করছে হয়তো এই পর্যন্ত পৌঁছাইতে পারে, পৌঁছানোর পরে যদি দেখি যে ইয়ে ফুরাই গেছে বা 2710 পর্যন্ত গিয়ে দেখছি ফুরাই যাচ্ছে, এই যে এখানে একটা 5 মিনিটের যে লেভেল আছে, জোন আছে, খেয়াল করছিস 5 মিনিটের জোন যেটা আছে, 5 মিনিটের জোন বলতে কি এই যে এখানে দেখ এখান থেকে প্রাইস ঘুরছিল। ঠিক আছে। আরও যদি আমরা 4 আওয়ারে ছোটো করি এটা হয়তো কোনো দিন পাবো, এই যে এখানে খেয়াল করছিস এখানে একটা ঠেকানি থেকে ইয়ে হয়েছে। সো এখানে থেকেই হচ্ছে নিচে পড়ার ট্রাই করছে। এখন প্রাইস হচ্ছে আমরা যদি 4 আওয়ারে দেখি প্রাইস কী করছে, 4 আওয়ারে এরকম নিচে গিয়ে উপরে গিয়ে হালকা পুল ব্যাক আবার উপরে যাওয়ার চেষ্টা করছে। ঠিক আছে। 4 আওয়ারে তো জি, আমরা দেখতে পারি এর উপরে ভেঙে কতটুকু স্ট্রংলি থাকতে পারছে কিনা, ধরি এর উপরে ভেঙে স্ট্রংলি থেকে আবার পুল ব্যাক করে এই জায়গায় পুল ব্যাক করে উপরে যাওয়ার জন্য নেওয়া যায়, যদি ভেঙে থাকতে পারে 716। ঠিক আছে। আর, So, জি, আর হ্যালো, S&P 500 আপনার এই যে ট্রাম্প ক্ষমতায় এসছে, ও বলেছে যে ইকোনমিক ভালোর দিকে যাবে, হুম, তো S&P বাড়তেই পারে, বেশিরভাগ হ্যাঁ চান্স বেশিরভাগ এটা। সম্ভাবনা বাড়তেই পারে চান্স, কিন্তু বাড়ার আগে একটা পুল ব্যাক হইতে পারে, পুল ব্যাক হয়ে তারপরে বাড়বে। যেমন গত দিনের স্ট্রাকচার আমরা যদি আমরা দেখি S&P 500-এ গিয়ে 15 মিনিটের স্ট্রাকচার যদি আমরা দেখি, কালকে কোনো রকম ইয়ে পুল ব্যাক হয়নি, কালকে কালকে খুব বেশি পুল ব্যাক হয়নি। কালকে মার্কেট ওপেন হয়েছে 15 মিনিট, এই যে কালকে মার্কেট ওপেন হয়েছে এই জায়গায়। ঠিক আছে। এই জায়গায় ওপেন হয়ে মার্কেট কখনো সরল রেখায় উপরে যায় না, উপরে যাওয়ার জন্য পাম পাম আস্তে আস্তে ফুরায় যাচ্ছে একটু, এখান থেকে শ্যাট এই পর্যন্ত গেছে, গিয়ে হালকা 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 এইটা লাস্ট পুল ব্যাক,
করে উপরে সারাদিন ওই অ্যারাউন্ড ওই জোনেই মার্কেট ইয়ে করছে সারাদিন যতক্ষণ ছিল অ্যারাউন্ড এই পর্যন্ত, ঠিক আছে। এখন হুম ঘটনা হচ্ছে কালকে স্লোলি গেছে, মানে খুব যে স্ট্রং জোর পাচ্ছে উপরে যাওয়ার তাও না, ধরে রাখছে কোনো রকম না ছেড়ে দিয়ে সর্ব হাইয়েস্ট পয়েন্টে এসে, হুম মানে এত পয়েন্টে এসে কেনা লক্ষ্য কমে যাচ্ছে, ঠিক আছে। সো আজকে যদি ওই রকম সেম উইক 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 হইতে পারে, খুব ভালো যে বেচার জোন পাওয়া যাবে তা না, বেচে দিয়ে খুব অল্প টাইমেই কভার করে নিতে হবে অ্যারাউন্ড এই জোনে, অথবা এই জোনে কভার করে নিতে হবে। মানে আজকে যে খুব বিক্রি স্ট্রং থাকবে কখনোই না, যদি দেখি যে ওইরকম প্যাটার্ন ক্রিয়েট করছে, এরকম গিয়ে ভাঙছে ভাঙছে কয়েকবার খুব কনফার্মেশনের সাথে, তখন গিয়ে নিতে হবে, তা না হলে নেওয়াই যাবে না, ঠিক আছে। যদি দেখি স্ট্রং উপরে যাওয়ার মতো মুভমেন্ট তৈরি করছে, কালকে ওইটা কনসলিডেশন হিসেবে ট্রিট হয়েছে, আর আজকে হচ্ছে মোটামুটি পেপার ট্রেড অ্যাকাউন্টে আছে তো আহ, মোটামুটি ইয়ে করতেছে, মানে কনসোলিডেট করছে, তাহলে তো বসে থাকবে। আর যদি দেখি রাউন্ড বাউন্ড সুন্দর করে ভেঙে চলে যাচ্ছে স্ট্রংলি, আবার ব্যাক আসে, প্রাইস অ্যাকশন দেখলেই বুঝবে, একটা টাইম চলে আসে যখন অ্যাকশন দেখলেই বোঝা যায় যে প্রাইসটা কীরকম অ্যাকশনে যাচ্ছে, উপরে আসলে বাড়ার মতন অ্যাকশনে যাচ্ছে নাকি কমার মতো। সো এটা যদি রাউন্ড বাউন্ড হইতে থাকে যে এই জায়গা থেকে 601 থেকে 610-এর ভিতরে রাউন্ড বাউন্ড করছে, তখন একটু সাবধান, ঠিক আছে। সো প্রাইস অ্যাকশন থেকে বোঝা যাবে। আর লসটা মেক শিওর করতে হবে যে ভালো স্টপ লস না থাকলে সেই ট্রেডে যাব না আমরা, ঠিক আছে। হুম। এই হচ্ছে মেক শিওর করতে হবে। তো এই পর্যন্তই। এখন তুই তাহলে শেয়ার দিতে পারিস চাইলে, দাঁড়া পারমিশন দিয়ে দিই। ওকে, এগুলো S&P 500 এই জায়গাটাকে জোন জোন দেবো এই জায়গায়। হ্যাঁ নিচে দে জন। তুই হচ্ছে ক্যান্ডেল ভালো করে না দেখতে পারলে কিন্তু ট্রেড করে মজা পাবি না। ক্যান্ডেল এত ছোট হলে ক্যান্ডেল দেখা যায় না, ক্যান্ডেলে কি করছে, ক্যান্ডেল কিন্তু দেখতে হবে যে ডজি ক্যান্ডেল না কি ক্যান্ডেল, এই ক্যান্ডেল কিন্তু দেখতে হবে। ক্যান্ডেল না দেখতে হুম পারলে ট্রেড করে ইয়ে না, প্রাইস অ্যাকশন কোনোদিন বুঝবি না ক্যান্ডেল না দেখলে। মানে হুম ক্যান্ডেলটা সুন্দর ক্লিয়ার দেখতে হবে, ঠিক আছে। জি হুম ক্যান্ডেলটা কীরকম হচ্ছে, বডি কন্টুক উইক কন্টুক এইসব মানে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আরও হুম দরকার হয় এইটাতে জুম, আরও জুম করবি দরকার হয়। হুম জোন দেখতে এইবার আবার তো ঠিক আছে, এটা ভেঙে উঠে দাঁড়ায় তো উপরে যাবে, উপরে ভেঙে যেতে হবে, না হলে নিচে পড়ে যাবে। নিচে তো জোন দিইনি, একবার সাথে সাথে ভেঙে এই জায়গায় আসতে পারে, এখানে যে কোনো একটা জায়গায়। আর অয়েলের অবস্থা, এই যে অয়েলের জোন, হ্যাঁ জোনের কাছে আছে, অ্যাডজাস্ট করে উপরে নিয়ে জাস্ট, হ্যাঁ এই আর কি। এই যে রাউন্ড বাউন্ড করতে পারে, এখন মিড পয়েন্ট আছে, যে কোনো দিকে আসলে যাইতে পারে ওখান থেকে, এটা বলা যাবে না কোন দিকে যাবে। এটা এই জায়গায় গেলাম। আর আপনার গোল্ড, গোল্ড এইখানে একটা জোনে আছে অলরেডি। এটা জোন, তাহলে এই হলো ব্যাপার। ঠিক তো আছে সবকিছু, মানে ঠিক আছে। নিউজ আসলে 10টার সময়, তাহলে আমাদের 9টার সময়, তাই তো? হ্যাঁ 10টার আপনার পরে আগে গিয়ে, হ্যাঁ আমার হচ্ছে 9টা, আর তোর এটা ক্যান্ডেল তো দেখা যাচ্ছে সুন্দর। ক্যান্ডেল দেখা লাগবে, ক্যান্ডেল ভালো করে দেখা লাগবে, ক্যান্ডেলের অ্যাকশন বোঝার জন্য, প্রাইস অ্যাকশন বোঝার জন্য। এই জন্য বড় স্ক্রিন লাগে আসলে ইয়ে করতে, ট্রেড করতে।
আর মাথায় এই জন্য জোনগুলো রেখে দিবি, কত 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 টাকা কত টাকায় জোন আছে, তাইলে তো বুঝতে পারবি প্রাইস কোন জায়গায় আছে। আর দরকার হইলে তুই হচ্ছে বড় টাইম ফ্রেমে চলে যাবি, ধর ওই টাইম ফ্রেমে যে 5 মিনিট দেখাচ্ছে উপরে যা, ওই যে ইউএস S&P 500 ইন্ডেক্স লেখা আছে দেখছিস, S&P 500 ইন্ডেক্স ইউএস লেখা আছে, দেখ ইউএস S&P 500 ইন্ডেক্স লেখার কাছে মাউস পয়েন্টার নিয়ে যা, নিচে দেখ এই পাঁচ। জায়গায়, এই জায়গায় 5 মিনিট 10 মিনিট এইখানে তো। হ্যাঁ ওখানে আর একটা জিনিস, এটা কি দেখাচ্ছে যে ইউএস এর নিচে ফাইভ, এটা কি জিনিস, S&P 500 এই ফাইভ কি, ও আচ্ছা এটা কোনটা কি, আচ্ছা আচ্ছা, ওখান থেকে চেঞ্জ করবে। বড় টাইম ফ্রেমে চলে যাবে, তাহলে ধর চার্ট 1 মিনিটে ছোট হয়ে যাচ্ছে, বড় টাইম ফ্রেমে চলে যাবে। তোর এটা কয় মিনিটের চার্ট? 1 মিনিটের। আমি বুঝলাম না, তোর চার্ট একটু হচ্ছে মানে ডিফারেন্ট হইতে হইছে। যেমন আমার এটা বড়র পরে, বড় সবুজের পরে একটা দুইটা লাল হওয়ার কথা না চার্ট, এই যে প্রাইস তো নিচে নামছে এই জায়গা থেকে, মানে এখানে চার্ট খুব বেশি মানে মেক সেন্স করে না। দেখ ওই যে যেই যে ক্যান্ডেল প্রিন্ট হচ্ছে তার আগের দুইটা লাল হওয়ার কথা না, প্রাইস হ্যাঁ নিচে হ্যাঁ, নামছে। সবুজ হয়েছে। হ্যাঁ না, আসলেই তো। একটু ফ্ল হুম, আছে কিছু, কিছুটা। এই তো। এবং দেখ এই যে যে 5টা ক্যান্ডেল লাল হয়েছে এর ভিতরে একটা মাঝখানের ক্যান্ডেলটা সবুজ আমার এখানে, মানে একটু একটু আর একটা ডিফারেন্ট। জিনিস, এইটা নিচে ধরুন সবুজ হয়েছে, এটা নিচে হয়েছে, তারপরে এটা লাল হয়েছে। না এটা হচ্ছে উপরে, এই যে এই জায়গায় ওপেন হয়েছে, উপরে ওপেন হয়েছে কিন্তু নিচে ক্লোজ হয়েছে, এটা মেক সেন্স করে। উপরে ওপেন হয়ে হুম, নিচে ক্লোজ হয়েছে, মানে নিচে এই পর্যন্ত যাওয়ার ট্রাই করছিল। এখন এই যে যে ক্যান্ডেলটা উপরে গেল এটা যদি লাল হয়, মার্কেট ওপেন হয়েছে, মার্কেটও না ওপেন হয়নি এখনো, দেরি আছে ওপেন হওয়া, ঠিক আছে। আর আগে নিচ হ্যাঁ মার্কেট অংশ। হাইয়েস্ট পয়েন্টে গিয়ে ওপেন হলে ভালো, হাইয়েস্ট পয়েন্টে গিয়ে এখন যে জায়গায় আছে সেই জায়গায় না গিয়ে 600, মানে একদম সে যেই পর্যন্ত রাত্রে গেছে সেই পর্যন্ত গিয়ে ওপেন হলে খুবই ভালো, ঠিক আছে। স্ক্রিন দুটো ওই উপরের স্ক্রিনটা নিচে না নিয়েছি, ওপর তাকালি কেন কারণ ছিল। ভালো করছিস, তিনটা সাইডে 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 রাখবি, দরকার হয় এই ছোট স্ক্রিনটা মাঝখানে রাখবে আর দুইটা দুই সাইডে রাখবে, হালকা ফাঁকা দিবি মাঝখানে। জায়গা কমে টেবিলে, টেবিল একটু বড় হলে হয়তো মানে তাও হচ্ছে একটু, দেখা যাচ্ছে একটা একটু, এতে সমস্যা নেই। হ্যাঁ কিছুদিন পরে গিয়ে একটা টেবিলের দাম বেশি না, 2500 থেকে 2000 টাকা দাম। একটা বড় টেবিল হচ্ছে ইয়ে দিয়ে বানায় নিবি, মানে হুম, কাঠ মেরে শুধু ইয়ে রাখার মতো। অ্যাডোবি দিয়ে, অ্যাডোবি দিয়ে, অ্যাডোবি তো সমস্যা নেই। হ্যাঁ অটোবি টেবিলও নিয়ে আসতে হবে, ওই অ্যাডোবি, টেবিলের দাম 4-5 হাজার টাকা। সমস্যা নেই। এখনকার কাজ হয়ে যাবে, এখন প্রায় আছে, ওইটা নিয়ে সমস্যা বাদ দেবে।
গোল্ড ওই যে পয়েন্টে হিট করে আবার নামছে, আর তেল মাঝখানেই আসলে রাউন্ড রাউন্ড করছে, ওই সেই জায়গায় সিমিলার জায়গায় আছে। এসএনপি ভাই চলে যাচ্ছে। এসএমপি উপরের দিকে উঠছে, সকালে এসে নতুন নতুন ট্রেডার ঘুম থেকে উঠছে, উঠে দেখছে যে প্রাইস তো কমে আছে, প্রাইস তো বাড়াবে, প্রাইস কেন কমে, নিচে কেন। So, এই যে নিচে যখন রিটেস্ট করছে 5 মিনিটে গেলে বুঝতে পারবি। মানে মানে 1 মিনিটে স্ট্রং বুলিশ ক্যান্ডেল গ্রিন। আর 1 মিনিট আছে, মার্কেট ওপেন হবে, সো বিশাল ভলাটিলিটি আসবে 1 মিনিটের ভিতরে। জোন টাচ করে ফেলবো। 33 সেকেন্ড, হ্যাঁ 9 জন টাচ করে ফেলবে অন হওয়ার সাথে সাথে মার্কেট। মানে কত ওই হিউজ জোনটা? আমার এখান থেকে 4.5 পয়েন্টে জোন আছে, তোর 81 হলে তোর 85, ঠিক আছে, তোর জোন ঠিক আছে 85তেই, আমারও 5 পয়েন্ট উপরে জোন। বাড়ছে বাড়ছে বাড়ছে। হুম ঠিক গেল। জোনে হিট করে দিল। জোন হিট করবে মনে হচ্ছে, 5 পয়েন্ট মুভ একবারেই সেট করে অলমোস্ট। হ্যাঁ আমার জোন হয়ে গেছে, 9 চলে গেছে। চলে গেছে কাছাকাছি একটু, মানে একটু বেরিয়ে আছে আর কি। জোনে চলে গেছে আর কি। হ্যাঁ এবারে জোনে হিট করে গেছে মানে এর ওপর তার কোনো জোন নেই। এটা হাইয়েস্ট পয়েন্ট, যতটুকু নিচে ছিল ওপেন হয়ে ততটুকুই ঠেকে গেল আসলে। ঠিক আছে, হুম দেখা যাক কি পেমেন্টটা অবস্থা। পড়ছে। অটোতে ক্লিক করলে, অটোতে ক্লিক করা লাগবে তোর, যে তোর মাথায় রাখতে হবে যে তোকে অটোতে ক্লিক করতে হবে, চার্ট বড় ছোট করলে ও হারায় ফেলে, সো তখন অটোতে ক্লিক করতে হবে। অটো ক্লিক করার কোনো শর্টকাট বাটন পাস কিনা দেখ, ওই অটোর ওই জায়গায় গিয়ে রাইট ক্লিক করতো মাউসের, অটোতে গিয়ে রাইট ক্লিক কর, কোনো শর্টকাট বাটন আছে কিনা দেখা যাক। হ্যাঁ কি লেখা হচ্ছিল, রাইট ক্লিক, কিছু হয় না। আচ্ছা, এটা একটা শর্টকাট, যেমন আমি কন্ট্রোল দিই, আমার অটো, আমার বারবার ওই অটোতে যাওয়া লাগে না, আমারও অটো আছে একটা নিচে, আমি কন্ট্রোল সেট করে নিয়েছি শর্টকাটে, কন্ট্রোল দিলে আমার অটো অটো হয়ে যাবে, চার্ট ঠিক করে দেবে। সো দেখতে হবে, পাইলাম না তো অটোর শর্টকাট। এখানে শর্টকাট বলে কিছু নেই। হট কি নেই তাই তো, না কিন্তু যেগুলো আছে সেগুলো 5 মিনিট লেগে দেয় যে এটি কন্ট্রোল কন্ট্রোল ইয়েতে। ওই বাটন তাহলে নেই, সো এরকম করা লাগবে। যেন আমি যে এইগুলা লেখা আছে এইটির অটো অটো কোনো বাটন নেই কিন্তু এইটির আছে। এই যে আপনার অপশন টি দিলি ট্রায়াঙ্গেল ইয়ে হবে, অপশন এইচ
বুঝতে পারছি বুঝতে পারছি। এগুলোর কোনো ই নেই যে হায়েস্ট পয়েন্টে গিয়ে মার্কেট একটু হেজিটেশনে পড়ে গেছে, কি করবে। প্রথম মিনিট, সেকেন্ড মিনিট, থার্ড মিনিট। হুম, অয়েল পৌঁছায় গেছে প্রায় জোনে। হুম। আর গোল্ড ভেঙে পড়ছে ইয়েতে, রেজিস্ট্যান্সে হিট করে। এদের এই পয়েন্টে আমার বুঝতে পারলাম না যে অয়েল এগুলো 70 মানে 1 পয়েন্ট গেলে কত পয়েন্টের কি হিসাব অয়েলটা অয়েল, আচ্ছা বোঝাবো, হিসাব বুঝবো নি আমরা এখন, একটু এইটা যেহেতু হচ্ছে। ভেঙে বেরিয়ে গেছে হুম। হিউ জোন ভেঙে বের হোক, বের হয়ে দেখা যাক কিরকম কি অ্যাকশন ব্যাকে আসে কিনা, রিটেস্ট করতে কালকের মতো। ব্যাপক, অনেক মানুষ সেল দিচ্ছে উপরে যাওয়ার পরে। হিউজ আকারে সেলের আসলে উপরে যাবে দেখা যাক আমাদের প্রতিশ্রুতি পেয়েছে তাহলে নে একটা নিয়ে নিচে হচ্ছে ইয়ে দিয়ে রাখ, যেটা হচ্ছে লাস্ট ক্যান্ডেল ওইটার নিচে হচ্ছে স্টপ লস দিয়ে রাখ। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আর একটু দেখা উচিত, যে 11 ভেঙে গেলে তারপরে নেওয়া উচিত। এটা হচ্ছে ইস্যু, যে 11 যেটা হাইয়েস্ট পয়েন্ট ইয়ে করছে ওইটা ভেঙে গেলে তারপরে, কিন্তু উপরে যাওয়ার গতি মনে হচ্ছে আছে, খারাপ না, বাট 11 ভেঙে যাওয়ার আগে আসলে নেওয়া উচিত না। 11 ভেঙে যাবে তখন, 11 বলতে কোন ক্যান্ডেল ওই যে লাল হাইয়েস্ট ক্যান্ডেল হাইয়েস্ট ক্যান্ডেল ভেঙে গেলে। বুঝেছি কিন্তু আমি এত সহজে হচ্ছে আপাতত ট্রেড নেব না, একটু বুঝি বুঝি তারপরে মার্কেট কি করবে। এখনো মার্কেট হচ্ছে উপরে যাবে হয়তো বেশ কিছু দূর, যাই রিট্রেস করবে। যদি খুব শ্যাটা শ্যাট যাইতে থাকে তুই নিতে পারিস যদি চাস। দেখি আর আজকে হচ্ছে তোর ইন্টারেস্ট, মানে ইন্টারেস্টের ডিসিশনও আজকে দেবে। সো মার্কেট একটু হেজিটেন্টও থাকবে আজকে।
জি। তো প্রাইস অ্যাকশন বুলিশ মনে হচ্ছে। ঠিক আছে, আমি ছোট করে একটা সাইজ নিব চিন্তা করতেছি। দেখেন। একটা নিলাম, পরে বেরোয় গেলে হচ্ছে আরো অ্যাড করব, কিন্তু প্রাইস তো নিচে পড়তেছে নেওয়ার সাথে সাথে। এটাই হচ্ছে কাহিনী। নিচে চলে আসছে তো। দেখেন। হুম, এটাই ব্যাপার, এই যে যে জিনিস হচ্ছে প্রথমে ধারণা করা হয়েছে ওই জিনিসে আসলে ইয়ে থাকতে হতো, কি জানো বলো এটাকে, দাঁড়ায় থাকতে হতো যে এইটা হাইয়েস্ট পয়েন্টে আছে, ব্যাক করবে, একটু পুল ব্যাক হবে তখন নিতে হতো, এই হচ্ছে সমস্যা হচ্ছে আমাদের। দেখা যাক কি ওয়েট হয়। হয়তো ওয়েট করা হচ্ছে না এনাফ টাইম কোনো একটা ডিসিশনে যাওয়ার আগে। ভালোভাবে ওয়েটিং যে করে স্টক মার্কেটে আসলে সেই জিতে। তো সমস্যা হচ্ছে কি আমাদের পেশেন্স আর একটু বাড়াইতে হবে। পুরো জমে গেছে আসছে। ও গিয়েছে ও গিয়েছে। আমি হচ্ছে এবার যদি ব্রেক ইভেনে চলে যায় আমার, আমি হচ্ছে বেরোয় যাব, কারণ আছে এন্ট্রি আগে হয়ে গেছে আসলে। আহ, মানে আমার ব্রেক হয়ে গেছে অলরেডি, তুই বেরিয়ে হচ্ছে যাবো নাকি? বেরোয় যা বেরোয় যা, কারণ আছে, কারণ আমি বেরোয় যাচ্ছি, আমার হচ্ছে ওই 4-5 টাকার কাছাকাছি চলে আসছে। ব্যাস, দেখা যাক কি হয় এই ক্যান্ডেলটা থেকে। আমি বেরোয় গেছি, কারণ আছে, কারণ মার্কেটে ইয়ে করার থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানে মার্কেট না বুঝে গ্যাম্বলিং না করা। হুম। এখন হচ্ছে যে ব্রেক ডাউন অ্যান্ড ইয়ে হয়েছে, এখন প্রাইস তো নিচে চলে আসছে মনে হচ্ছে, ওই জোন ভেঙে আরও নিচে চলে আসছে ইয়ের ক্রুড অয়েলের। জি, যেতে আসছে। যখনই জোন ভাঙছে সেটা অনেক জোরে ইয়ে আসছে। সো এটা একটু দেখি কি অবস্থা হয় এই জোনে ক্রুড অয়েল। আর তোর তো একটা স্ক্রিনে ইয়ে চলছেই। তো ক্রুড অয়েল সেল এখনও নেওয়া যাবে না, ক্রুড অয়েলের একটা ভালো জোন আছে ওর নিচেই। সো
70-75 এই জায়গায় আসলে ক্রুড অয়েল নেওয়া বোকামি হবে। জি। ঠিক আছে, ক্রুড অয়েল এই জায়গায় নেওয়া বোকামি হবে। এদিকে একটা ভালো জোন আছে, 70-76 জোনটা হচ্ছে 70-75 জোনটা। তোর এখানে যখনই পৌঁছাইছিল তখনই নিয়ে নিতে হইতো, ঠিক আছে? কারণ আছে এটার একটা কারণ হচ্ছে, যখনই দেখবি ট্রেড নিচের দিকে যাচ্ছে না, কয়দিনই একটু একটু এই জিনিসটা বুঝছি, মাঝে মাঝে এই জিনিসটা কাজে দেয়। সেটা হচ্ছে আর একবার যদি যাই বেরোই যাস, জি। মানে অর স্টপ লস উপরে উঠে নিয়ে যায়, এইটা ভেঙে গেলে স্টপ লস নিয়ে নিবি আর উপরে ওঠা, 5 টাকা লস নেওয়ার কোনো দরকার নেই, 2 টাকা লস নিবি আর উপরে দে। হ্যাঁ, মানে এই জায়গাটা ভাঙলেই নিয়ে নিবি, ঠিক আছে? কারণ এত এত ইয়ে করার কোনো দরকার নেই, এটা ভেঙে গেলে অনেক দ্রুত নিচে তোর স্টপ লসও হিট করবে এটা ভেঙে গেলে, ঠিক আছে? হুম। কারণ আছে, কারণ হচ্ছে কি, তোকে আমি একটা জিনিস বুঝাই বলি, বুঝতে পারবি যখনই বুঝবি যে ভুল হয়ে গেছে। হ্যাঁ, হুম। ভুল হয়ে গেছে মানে কি, যে প্রাইস তো এই জায়গা থেকে নিচে যাওয়ার টার্গেট দিচ্ছে বেশি উপরে যাওয়ার থেকে, তো আমাদের এন্ট্রি তো ভুল হয়ে গেছে। তো তখনই যত দ্রুত অল্প কিছু লস হইলেও বেরোয় যাওয়া যায় কিনা, ঠিক হুম। আছে? জি। এই জিনিসটা ইয়ে করতে হবে, মেক শিওর করতে হবে। হুম। এটা ভুলে গেছি, আসলে ভুলে না গেছি। ভুল না, এটা শিখতেছিস তুই, ঠিক আছে? এটা হ্যাঁ। শিখতেছিস তুই। এখন 3 টাকা লসে ধর বেরোলি, ঠিক আছে না? লস তো খুব বেশি লস নিসনি, $3 লস নিচ্ছিস, $5 লস হইতো, সেই জায়গায় $3 লস নিয়ে ইয়ে করছিস। সো এইটার জি। মানে হচ্ছে তুই লস কিছুটা মিনিমাইজ করছিস, এইটাও খুব ভালো একটা জিনিস, ঠিক আছে? হুম। আচ্ছা, ক্রুড অয়েল তো ঘুরছে মোটামুটি ওই জোনে এসে। So, আমি একটা ক্রুড অয়েলের, না ক্রুড অয়েল আরেকটু পরে নেবো, আরেকটু দেখবো, আর একবার নিচে আসুক তারপরে নেবো, এখনও নেবো না ক্রুড অয়েল। কারণ আছে, ক্রুড অয়েল গতকালকে শুরু হওয়ার সাথে সাথে নিয়ে অনেক টাকা লসে ছিলাম। আর 2-1 ক্যান্ডেল দেখার পরে নেবো, যদি দেখি যে না এখানে বেঁধে গেছে 2-1 ক্যান্ডেলে এই জায়গা থেকে নিচে নামাইতে পারছে না আর, তখন নেবো, যদিও জোনে আছে। হ্যাঁ, মানে এই সবুজ ক্যান্ডেলটা হওয়ার পরে যেই হচ্ছে লাল ক্যান্ডেলটা হবে, ওই ক্যান্ডেলে হয়তো নেব, এবং খুব অল্প স্টপ লস দিয়ে, জাস্ট জোনের নিচে স্টপ লস দিয়ে নেব, ঠিক আছে? তেল নেবেন? হ্যাঁ, অয়েল। মনে হয় ধরতে পারলাম না, যখন হচ্ছে ইয়ে করা হয়েছিল তখনই নিতে হতো। মানে এই জোনটা আগের দিনের জোনে পৌঁছাইছে, আগের দিনের জোন মানে এই পাশে আগের দিন একদিন হচ্ছে এখানে পৌঁছাইছিল, খেয়াল করে দেখলে দেখবি ওই জোনে পৌঁছেছে, সাথে সাথে মানুষ ঠেলা দিয়ে প্রাইস পুশ করছে, মানে অয়েলে। আগের দিনের জোন দেখ, আরো ছোট কর, ছোট, বা 15 মিনিটে যা, ওই 15 মিনিটে গেলে দেখতে পাবি যে সেটা জি। এই জোনে যখনই আসছে, এখান থেকে কোন? সেটা ঘুরে গেছে। এই এইটা? নিচে কর, এই প্রাইজের সর্বনিম্ন জায়গায় বার নিয়ে আয়, যে এখন প্রাইস যে জায়গায় গেল ওইরকম না, ওইরকম না, ওইরকম না, একটা একটা দাগ, আর এই প্রাইস যখন যেটা সর্বনিম্ন জায়গায় গেল নিয়ে আয়। জি, এটা। তুই ইয়ে ধরে নিয়ে আয়, সবুজ একটা বাতি ধরে নিয়ে আয়, সবুজ। এটা? দেখ কতদিন এই জায়গা থেকে প্রাইস ঘুরছে, সেটা সব। হুম। So, এখানে আসার হুম। সাথে সাথে মানুষ কিনে ঘুরাইছে, সো ধরতে পারলাম না এটা। সো সেকেন্ড মুভি অনেক হাই হয়ে গেল। তো যখন হেজিটেট করতেছিলাম, হেজিটেট না করে নিয়ে নিতে তা, জি। ঠিক আছে? আর একবার ঘুরে আসতে পারে, তো আসলে তখন দেখা যাবে। হুম। এটা? S&P 500 আবার উপরে উঠছে, আবার মানুষ ওইখান থেকে শর্ট করতেছে। এখান থেকে আবার আমার মানে স্টপ লস করে দিয়ে আবার উঠে গেল। এই আছে কাহিনী। প্রাইজের খুব ইয়ে আছে, মানে কি যেন বলে এটাকে,
আবার ওই জন্য আসবে প্রাইস অয়েল দিয়ে একবার রিজেক্ট করতে হবে। তো ওই হচ্ছে যে জোনে স্টপ লস দিছিলি, ওই জোনে থাকলে হয়তো ইয়ে হইতো না, তো ব্যাপার না। জি, সমস্যা নেই। আমাদের হচ্ছে ওয়েট করতে হতো, এই যে পুল ব্যাকটা না, এই পুল ব্যাকের জন্য ওয়েট করে প্রথম সবুজটা হইলে তখন নিতে হতো। ঠিক আছে, পুল ব্যাকের জন্য ওয়েট করতে হতো। সমস্যা হচ্ছে কি, এই যে আজকে এই ট্রেড মিস করার পিছনে মূল রিজন কি? মূল রিজন আমরা ওই যে ওই ওয়েটটুকু করতে পারিনি। ঠিক আছে, আমরা প্রথমে বলছিলাম আমরা ওয়েট করবো, আমরা ওয়েট করবো, কিন্তু আমরা ওই ওয়েটটুকু করতে পারিনি। এই ওয়েটটুকু করতে হতো যে এখানে ফেলার চেষ্টা করলে উঠলো, এখানে ফেলার চেষ্টা করলে উঠলো, এই জায়গা থেকে এই ওয়েটটা করার ইয়েটা হয়নি। সুন্দর। অয়েল আবার ব্যাক আসতেছে। অয়েল আমি হচ্ছে নেব, চিন্তা করতেছি। ঠিক আছে, ওই লাইন কিন্তু আগের বার একবার ব্যাক আসছিল, এখন তো আসছে। আমি হচ্ছে অয়েল নিলাম। ও শিট, নিয়েছেন ওই না আমি সেল নিছি। সেল নিচ্ছেন? না না, ভুল হয়েছে, ভুল হয়েছে, সেল নিছি, সেল এক্সিকিউট হয়ে গেছে, মানে আমি বাই নেবো, সেলে আছে। বাই নেবো বলতে বলতে তোর হচ্ছে সেলে সেলে চাপা ছিল। ও অয়েল হচ্ছে বাই নিচ্ছি আমি। ও আচ্ছা, নেন। সেল ই করেন, সেল তো আছে ভালোই। না, অয়েল সেল নিচ্ছি না, আর একটু নিচে আসলে আমি বাই নেবো এখান থেকে, নিয়ে অল্প একটু নিচে ইয়ে দেবো।
সেলে তো লাভই আছে আপনার ভালোই 60% এতে পড়ছে বেশ অ্যামাউন্টে। ভুল ট্রেডে লাভ হয়ে গেল। গোল্ড ট্রেড হয়নি, এর নিচে দিয়ে রাখছি। আমি অবশ্যই 1 মিনিটের চার্ট দেখে নিইনি, 5 মিনিটের চার্ট দেখে নিছি। হুম সো ওই যে এই জোনের নিচে দেয়া আছে পিন পয়েন্টের। সো উইল গো ফ্রম হিয়ার। S&P 500 ট্রেড করলেই সবচেয়ে সুবিধা হইতো। মানে হুম যতবারই নিচে আসে ততবারই উপরে যাচ্ছে, যতবার নিচে আসছে। এখন আর তুই হচ্ছে বাই নিস না অয়েলে। না এখানে নেই জোন নেই, নিচেই পড়ছে। পিছিয়ে পড়ছে উপরে যাওয়ার হতেই পারে এই যে এই জায়গায় সে আবার যেতে পারে সেটা আলাদা বিষয় বাট এখন মানে ট্রেন্ড ওইরকম বলছে না, ট্রেন্ড বলছে হচ্ছে এখন নিচে যাবে। হুম ঠিক আছে। ভেঙে গেছে হ্যাঁ, জোনে একবার করে ড্রপ খাই তো, ড্রপ খাইছে, পরের বার ড্রপ খাবে কি তা ঠিক নাই। ট্রেড আমাদের করতে হতো উল্টাটা, অপোজিট দিক থেকে নিচে পড়ারটা নিতে হতো উপরে যাওয়ার থেকে। ঘটনা হুম হচ্ছে এটা।
গোল্ডও হচ্ছে যে ওই হাইয়েস্ট ওই পয়েন্টে ওঠার পরে ওখান থেকে আসলে ফল ডাউন করছে গোল্ড। আমি এসএমপি বাই নেব চিন্তা করতেছি দুইটা। নিতে পারে। এ আসলে উপরেই যাচ্ছে, উপরেই যাচ্ছে, যেখানতে যাচ্ছে উপরে, যেখানতে যাচ্ছে উপরে। হয়তো সেই লেভেলের ইয়ে হ্যাঁ আছে। এখন হচ্ছে ইয়ে ভেঙে গেছে অয়েলের, লেভেল ভেঙে গেল। 10টার সাথে খবর আসার কথা, খবর এসছে, পরিস্থিতি কি ভালো? হ্যাঁ নিউজ মনে হচ্ছে ভালো, উপরের দিকে যাচ্ছে মার্কেট মনে হচ্ছে। এই খবর আসার সাথে সাথে দুটো কাজ হয়েছে, একটা অয়েল সাটাসাট পড়েছে, মার্কেট সাটাসাট উঠেছে। কিন্তু টিকে থাকতে পারতেছে না। হুম। এক মিনিটের চার্ট দেখলে আর অয়েলের ট্রেড নিতাম না, আমার কাছে 5 মিনিটের চার্ট দেখে ট্রেড নিয়ে আছে। 5 মিনিটের চার্টে বেশ ভালোই লাগতেছিল ওই সময়। আসলে ট্রেডে এন্ট্রি নেওয়ার সময় 1 মিনিটের চার্ট আসলে দেখা উচিত। জি। S&P 500 নিয়েছেন? S&P 500 নিয়েছি, কিন্তু এ তো হচ্ছে ইয়েতেই আসছে, পুল ব্যাকের দিকে আসছে। দেখা যাক, ও থাকবো সারাদিন 30 পর্যন্ত যাবে মোটামুটি একটা ধারণা আছে। দেখা যাক কত তো যায় না যায়। অয়েল বিক্রি করে দিতে নাকি অয়েল টার্গেট না অয়েল হিট স্টপ আউট করে হয়ে গেছে তো। স্টপ আউট হয়ে গেছে? হুম অয়েল স্টপ আউট দিয়েছিল $50 মতো লসে, স্টপ আউট হয়ে গেছে অয়েল। অয়েল নিয়ে এলেন কি, সেল নিয়ে এলেন না বাই নিয়ে এলেন? বাই নিয়ে এলাম, সেল নিইনি। 5 মিনিটের চার্টে মানে তখন যখন দেখছি একটা বুলিশ চার্ট আর অল্প একটু লাল, হ্যাঁ মনে জি। হচ্ছিল যে লাল হবে।
এ তো বিশাল স্টপ আউট করে দিল নাকি? ও, ও শিট, স্টপ আউট হয়ে গেছেন? ও সেই, এই হচ্ছে একেবারে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। ঘটনা হচ্ছে কি, ট্রেড আজকে এসএমপি মনে হচ্ছে যেন টপ ক্যাচ করা হয়েছে। যে ভয়টা পাচ্ছি সেই ভয়টাই ক্যাচ করা হয়েছে প্রথম থেকে, যে যে কোনো এক জায়গা থেকে ভেঙে আসবে। সেই ওরে বাপ, সেমই এটাই হয়েছে। ঠিক আছে, আজকে হচ্ছে যে ভয়টা পাচ্ছিলাম যে আজকে মার্কেট উপরে যাবে, যেই ব্যাক আসতে গিয়ে ভেঙে পড়বে, সেই সেম জিনিসটাই হয়েছে। এবং ভলিউম কি, কঠিন ভলিউম। এখন হচ্ছে বাই সেল কোনো অর্ডারই দিস না আপাতত, বুঝছিস? যে বাই সেল কোনো অর্ডারই দিস না, জাস্ট ধৈর্য ধরে বসে থাক, যে মার্কেটের পরিস্থিতি বোঝার চেষ্টা কর যে কি হয় মার্কেটে। হুম, হোক মার্কেট। হ্যাঁ, ভাঙে গেলে ভাঙুক, ঢুকতে না পারলে না পারবে, অনেক কোনো সমস্যা নেই। শিওর শটের থেকে ইয়ে না নেওয়া বেটার, মানে গ্যাম্বলিং না করা বেটার। শিওর শট থেকে আর একটু গেলেই পরিষ্কার হয়ে যাবে, আবার ব্রেকআউট করার চেষ্টা করবে, পারবে না, তখন মার্কেট বুঝবে যে না, মার্কেট আর উপরে যাবে না, এটা হায়েস্ট পয়েন্ট। এখনও দরকার নেই কোনো ট্রেড নেওয়ার। মার্কেট জি, ক্লিয়ার একটা ডিরেকশন দিক, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করুক, কোনো একটা কিছু তৈরি করুক, তারপরে। সমস্যা হচ্ছে কি, মার্কেট হচ্ছে মানে ধৈর্য কিন্তু ধরতে হবে ভেস্ট, আমাদের, ধৈর্য ধরার অ্যাবিলিটিটা তৈরি করতে হবে নিজের ভিতরে, যে ধৈর্য, যে আমি ট্রেড নেব না, না নিয়ে বসে থাকবো, মার্কেট ক্লিয়ার কোনো ডিরেকশন না দিলে ট্রেড নেব না কোনো, এটা তৈরি করতে হবে নিজের ভিতরে। কয় পয়েন্ট নামলো প্রায়? হুম, প্রায় 10 পয়েন্ট নামছে সেখান থেকে, নামছে। 90 থেকে, হ্যাঁ, 10 পয়েন্টের কাছাকাছি। আগের বাইং সেলিং প্রেশার দেখিয়ে মানুষ এই জায়গায় ওঠার সাথে সাথে আবার সেল দিচ্ছে। হুম, অয়েল একদম ভেঙে আবার আর একবার পুল ব্যাক হয়েছিল, হয়ে আবার মানে শ্যাটা শ্যাট পড়ছে, ইয়ে ভেঙে গেছে যখনই। হুম। মানে মানুষ হচ্ছে ট্রেন্ডের দিকে ট্রেড করতেছে শুধু অয়েলে।
আমাদের ছিল যে এখান থেকে উপরে যাবে। হুম, ট্রেন্ড রিভার্স হয়েছে। 4 আওয়ার ট্রেন্ড দেখতেছি, এই পর্যন্ত আসতে পারে। S&P 500 ক্লিয়ার নেই, কোন দিকে যাবে? হুম, এখান থেকে আসলে এর নিচে জোন না ভেঙে আসলে নিচে যাবে না। আর মাথা না ভেঙে গিয়ে উপরে গেলে যে মাথা পর্যন্ত গিয়ে আবার নিচে পড়তে পারে। সো আসলে কোনো ক্লিয়ার না। সো আজকে আনটিল ট্রেন্ড ইজ ক্লিয়ার, ট্রেড থেকে করাই বেটার। অয়েলটা নেওয়া যায় তো, অয়েলটা যখন ভেঙে বেরোয় গেছিল এইটা, তখন হচ্ছে উপরের এই অ্যাকশন দেখে নেওয়া যাইতো, কিন্তু অয়েল আমার স্ক্রিনে চালানো ছিল না। চালানো থাকলে অয়েল হয়তো সেল নেওয়া যাইতো কিছু অংশের জন্য। একটা পড়ছিল, গোল্ড পড়ছে, গোল্ড একটা জোনে বসেছে, মোটামুটি জোন ধরা যায় একটা। দেখা যাক কি করে। এইটা ভেঙে গেলে S&P 500 একটা সেল নিতে পারিস, ঠিক আছে? এই জোন ভেঙে গেলে, মানে এই যে নিচে যে জোন, ওই লাইনটা আর একটু নিচে টান, নিচে ভেঙে যদি স্ট্রংলি থাকে দেন নিতে পারিস আর একটা, ঠিক আছে? হ্যাঁ, এইটা হ্যাঁ। তারপর এই মার্কেট আজকে ক্লিয়ার না আসলে। নিচে নিচে ঠাস করে অয়েলের দেওয়ার সাথে সাথে উপরে করছে। অয়েল কি কোনো জোনে বসেছে? অয়েল নিচেই যাবে, অয়েল উপরে যাবে না। হালকা পুল ব্যাক করবে নিচে যাবে, হালকা পুল ব্যাক করবে নিচে যাবে। অয়েল আর সারাদিনে আর কখনো উপরে যাবে না। কারণ 4 আওয়ারের কারণ চার্টে 4 আওয়ারের চার্টে আলে দেখবে নিচে অনেক বড় জোন, আর হচ্ছে মানুষ দেখে ফেলাইছে যে আহ, মানে প্রাইস যাবে। পরবর্তী জোন হচ্ছে 6983, মানে যে তোর পরে যেখানে দাগটা না ওই পর্যন্ত মোটামুটি পৌঁছাবে, কারণ ওই যে জোন ভেঙে গেছে। খেয়াল করো অয়েলের চার্টে দেখলে একটা জোন যেটা দাগ দেয়, জোন ভেঙে নিচে চলে এসছে প্রাইস। এই যে আর একটু নিচে আই। হ্যাঁ, এই যে নিচের যে জোনটা এটা ভেঙে গেছে 5 মিনিটের চার্টে, 1 মিনিটে না, 5 মিনিটের চার্টে। ও 5 মিনিট। এই যে জোনটা ভেঙে গেছে, হ্যাঁ। সো এই মার্কেট জন আজকে সারাদিন নিচে যাবে, হ্যাঁ। অ্যারাউন্ড সারাদিন নিচে যাবে মোটামুটি। হয়তো পুল ব্যাক হইলে নিচে কিনবি, ঠিক আছে? অয়েল আজকে ব্যাটারি 500 ওই জোনের ভিতরে জব করছে। S&P 500 সেল নেওয়া যাবে না বেলাল। হুম, ও আসলে পুলব্যাক করলেন হালকা কারণ করে। কি, মানে মানে মার্কেট সবাই কেনার মোডে আছে, সবাই উৎসবে আছে যে মার্কেট খুব ভালো অবস্থা, সবাই হাতে হাত দিয়ে কিনতেছে। আসলে এইটুকু পুল ব্যাক অনেকে কিনে রাখছে, উপরে যাবে উপরে যাবে উপরে যাবে করে, হঠাৎ ভেঙে পড়ছে, প্যানিক সেল করছে, হুম, ঠিক আছে? প্যানিক সেল করছে। মানে খুব হাই পেয়েছে কিভাবে সেল করে সবাই সেল দিয়েছে। প্যানিক আর সেল। স্টপ লস তো রান করেছে অনেকে, সেটা সেটা আরো ভেঙে পড়েছে। আবার হাই টেস্ট করতে যাবে যে পয়েন্ট আছে এখান থেকে।
হুম, প্রাইস ধরে রাখতে পারতেছে না, উপরে যাওয়া সাস্টেন করতে পারতেছে না, বায়াররা সেলাররা স্ট্রং প্রেশার দিচ্ছে। জি। হুম। একদম মানে এটা পুরা 50-50 জন, নিচেও যাইতে পারে পুরা 66000, 6000, মানে আমার 6000, তোর হচ্ছে মনে হয় তো 87 আছে 80-তে, আর উপরে ওই জোনটাও ইয়ে করতে পারে, এখান থেকে 50-50 যে কোনো দিকে যাওয়ার চান্স। হুম। তবে উপরে যাওয়ার চান্স মনে হচ্ছে এখন বেড়ে যাচ্ছে ক্যান্ডেলের ইয়ে দেখে। যারা সেল নিছিল এই জায়গা থেকে তারা সব স্টপ আউট হবে, সেটা রান করবে যদি হচ্ছে এই যে মাথার উপরের এই লেভেল ভাঙতে পারে। অনেকে হচ্ছে জি। স্টপ লস জাস্ট এটার উপরে দিয়ে রাখবে, সেটা 18তে পৌঁছে যাবে এটা ভেঙে গেলে, যদি যাইতে পারে। আর যদি ভেঙে না যাইতে পারে এখানে নিচে আসে, তাহলে যারা উপরে যাবে দিছে তাদের স্টপ লস রান হয়ে সেটা নিচে পুল করবে। হ্যাঁ, সে অয়েল পড়তেই থাকলো, বলো না সারাদিন পড়বে, হালকা হালকা চপ পড়া, চপ পড়া, চপ পড়া পড়তেই আছে। মানে অয়েল হচ্ছে ইয়ে ছেড়ে, দড়ি ছিঁড়ে গেছে অয়েলের। অন্য বুঝছি। স্কুলে অয়েল দেখলে বুঝতে পারবে। অয়েল আজকে ট্রেড উইথ ট্রেন্ড হচ্ছে, সো হ্যাঁ। ভয় নেব একটা এসএসবি না, ফাইভ এখন হান্ড্রেড আর বাই নিস না, এখনো 50-50 জোনে আছে, এখনো ভেঙে নিচে আসতে পারে। বাই প্রথম সবুজ ক্যান্ডেলটা দেখার পরে যদি নিতি তাহলে বলতাম ওকে ঠিক আছে, এখন হয়তো যাবে, সম্ভাবনা বেশি, বাট স্টিল বাই নেওয়ার দরকার নেই। এখন এখান থেকে বাই নিলে বহু হেজিটেট হবে, নিচে উপরে করতে থাকবে, আর এখন কোনো লজিক্যাল সেন্স মেক করে না। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ইয়ে আছে, ঠিক আছে, এটা বুঝছিস? জি। মানে জোন এখান থেকে এতটুকু, এই জায়গায় যে আবার পড়তে পারে, তো কেন বাই নিবি ওই জায়গায়? হুম। বুঝলাম, বুঝতে বেরোয় পেরেছি। গেলে কতটুকু যাবে, 3-4 পয়েন্ট যাবে, কিন্তু নিচের দিকে যদি ব্যাক আসে, হুম। ব্যাক আসলে তো তোর ধর বাই নিয়ে ইয়ে ছিল, এই যে এই সবুজ ক্যান্ডেলটা হয়েছে ধর, তোর মনে হলো যে না এটা আবার উপরে অ্যাটলিস্ট রিটেস্ট করবে একবার নিচে যাওয়ার আগে।
অয়েল মনে হচ্ছে এবার ঘুরছে, নাকি ধীরে ধীরে ডাউন করবে। অয়েল অয়েল এখন ঘুরলেও অয়েল বাই নেওয়া যাবে না, ঠিক আছে? এ যে আকারে পড়ার দিকে আছে এ ওই ইয়ে পর্যন্ত পৌঁছাবেই, নিচ পর্যন্ত, ওই যে নিচের যে লাইনটা, দুই সেট জোন নিচের এই জোনটাই পৌঁছাবেই। এইটাই ওই যে গ্রেট পুল ব্যাক যেটা বলা হয়, হ্যাঁ। এই পুল ব্যাকের পরে যে বড় সবুজ ক্যান্ডেল হয়েছে, আবার আসছে, আবার গেছে, আবার আসছে না, এই সময় এখানে নিয়ে, মানে এই যে প্রথম সবুজ ক্যান্ডেলটা হয়েছে নিয়ে হালকাই নিচে দিয়ে বসে থাকতে হতো, যে এটা যেহেতু নিউজ খুব বুলিশ, প্রাইস আর একবার রিটেস্ট করবে, আর যদি রিটেস্ট নাও করে খুব অল্প লস এই জায়গায়, ঠিক আছে? খুব অল্প লস, খুব বেশি লস না। গোল্ড ওই জোনেই ইয়ে করছে, এখন গোল্ড হয়তো একটু ইয়ে সৃষ্টি করছে, অয়েলও সবুজ হচ্ছে। বেশি। অয়েলে সেল নিতে হবে, কারণ কি অয়েল হচ্ছে ভালো পুল ব্যাক হয়ে প্রথম সবুজ হইতে 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 প্রথম লালটা হবে, সেখানে সেল নিতে হবে। গোল্ড উপরে ওঠার চেষ্টা করছে, এখানে কোনো একটা জায়গায় যাবে, যে প্রথম লাল ক্যান্ডেল প্রিন্ট করবে তখন সেল নিতে হবে, আবার ফের হচ্ছে নিচে হয়তো আসবে কিছু দূর। ট্রেন্ডের দিকে ট্রেড করা আসলে সহজ, মানে ট্রেন্ডের বিপরীতে ট্রেড করার থেকে ট্রেন্ডের দিকে ট্রেড করা সহজ। সো এর পরের দিন থেকে অ্যাটলিস্ট কাউন্টার ট্রেন্ড ট্রেডগুলো বাদ দিতে হবে, যেমন এইটা সেল হচ্ছিল, সেল না নিয়ে যদি বাই নেওয়ার চিন্তা হইতো, যে বড় পুল ব্যাক হলে বাই নেবো যেখানে যেখানে প্রাইস বুলিশ, আমরা ভালো করতাম। সো আমাদেরকে কাউন্টার ট্রেন্ড ট্রেড করা বাদ দিতে হবে। কাউন্টার ট্রেন্ড মানে বুঝছিস, যে প্রাইস উল্টোটা এবার দিকে। পড়বে, প্রাইস এবার ইয়ে হবে। দেখ আমরা কিন্তু ওই যে তোর স্টপ লসে বেরোয় যাইতে বললাম, বেরোয় যাওয়ার পরেও আরও নিচে পড়ছে, প্রাইস পড়ার পরেও আবার ফের সেম সিমিলার জায়গায় গেছে, যেই দিকে টান সেই দিকে গেছেই, ঠিক আছে? এই হচ্ছে ফ্যাক্ট। মার্কেট আস্তে আস্তে বুঝতেছি মার্কেটের সিস্টেম কি হচ্ছে, কোনটা করলে বেটার হবে, কোনটা করলে খারাপ হবে, এটা বুঝতেছি। মার্কেটের ট্রেড কিভাবে করতে হবে, ট্রেড উইথ ট্রেন্ড, ট্রেন্ড যেদিকে ট্রেড সেই দিকে। সেলাররা মানে এই জায়গায় এসে সব কাঁচা বাইন্দে একটা চেষ্টা করছিল প্রাইস ফেলাই দেওয়ার, ফেল করছে, ঠিক আছে? আবার চেষ্টা করছে, ওই জোনে যেই গেছে, কিছুটা সেল করলে এই পর্যন্ত আসতে পারবো হয়তো, চেষ্টা করতেছে, দেখা যাক। ভালো পুল ব্যাক যদি আবার হয়, হ্যাঁ, ভালো পুল ব্যাক, তখন হচ্ছে বাই নিতে পারিস, আর তা না হলে দরকার নেই, গ্যাম্বলিং করার দরকার নেই, এমনি বসে থাক, মার্কেট ওয়াচ কর, কোনটা কি হচ্ছে বোঝ, এটাই আরো বেটার, ঠিক আছে? অয়েল ঘুরতেছে, সো ভালো। কাউন্টার ট্রেন্ডেড, নিমো না, নিমো না। অয়েল হচ্ছে এই উপরের এই জোনে আসলে, উপরে যে দাগটা আছে এখানে গেলে প্রাইস অ্যাকশন দেখে সেল নিতে পারিস একটা, যে আবার নিচে যাবে বলে উপরের এই জোনে ভালো অ্যামাউন্টের পুল ব্যাক হওয়ার পরে, ঠিক আছে? গোল্ড হচ্ছে এই যে লালে ঠেকছে, সো গোল্ড এখান থেকে আবার পড়ে 90 পর্যন্ত আসতে পারে, 97 থেকে, বা আর একটু উপরে গিয়ে, বাট ট্রেন্ড চেঞ্জ হচ্ছে গোল্ডের ওপেন হওয়ার পরে। আমার ইসে
গোল্ড হেভি হচ্ছে, কি বলে, ক্যান্ডেল হচ্ছে। গোল্ডে ক্যান্ডেল মনে করেন 1 থেকে 1.5 ক্যান্ডেল হচ্ছে, 6 1600 1700 এরকম, 16 1500 1700। গোল্ড আমার এইদিকে অত বড় ক্যান্ডেল হচ্ছে না, মানে মোটামুটি ছোট ছোট ক্যান্ডেল হচ্ছে 1 পয়েন্ট 2 পয়েন্টে। না, আমি ওই যে ক্যান্ডেল বলছি, হচ্ছে আপনার ভলিউম। ও আচ্ছা আচ্ছা, তোর ভলিউম অনেক হচ্ছে গোল্ডে। হুম। আমার ওই রকম এত ভলিউম ভলিউম হচ্ছে না। কিন্তু দেখিনি। দেখি তোর কেমন ভলিউম হচ্ছে। গোল্ডের চার্ট এখানে নিয়ে, যে গোল্ডের চার্টে ক্লিক কর, এখানে এক্স এ ইউ প্লাস ইউএসডি পাশেরটা। ওই যে ভলিউম এখন এই পর্যন্ত 1617, বুঝতে পেরেছেন? হুম। এই পর্যন্ত এখনো 3 ডবল বাড়বে। 5 মিনিটের চার্ট না, এটা অনেক টাইম লাগবে শেষ হতে এই চার্ট। আর ও গোল্ডের পাঁচ, দিকে তাও তো ঠিক, 5 মিনিটের ক্যান্ডেল হচ্ছে, হ্যাঁ। 5 মিনিটের ভলিউম টোটাল। এই জন্য বলছি এত ভলিউম হচ্ছে এখানে। আমার খেয়াল নেই যে 5 মিনিটের, এত ভলিউম তো হওয়ার কথা না। এলো, আমি একটু মিটিং করে আসি, আমার কথা বলা লাগবে। সারা রাত অনেক কাজের প্রেশার ছিল, সো অনেক কাজ রেখেও দিচ্ছি, সো ওদেরকে বুঝাই দিয়ে আসি। ঠিক আছে। আর দরকার হয় জি। ট্রেড নেওয়ার কোনো দরকার নেই, বসে থাক, দরকার হয় ইটস ওকে, টোটালি ফাইন। হুম। ট্রেনের সমস্যা নেই, না সমস্যা নেই, হুম। কোনটাই সমস্যা নেই। ওকে।
Amy has good info and notes about using markup language in ServiceNow, and maybe design like an easy to read template. That would be awesome. That really would. And like I said, then we can pass it to the L1 teams. We can pass it to all of our shifts. Make sure everybody's doing the same thing. That way we have consistency, right? Then we push it to the level 3 domains, because that's the one thing, right? I know, like, if you guys are out and you're expecting the platform domains or the app domains to cover. Yeah. So firsthand, right? I know my team will complain that there's no notes, but when I go look at the ticket savers out, I have to say, why are you complaining about no notes if you don't put any in? So yeah, I've talked a lot with Patrick over the years. When I first joined FAST, I was heavily interested in the ticketing system because I used to run 2 or 3 other ticketing systems elsewhere. So we've got some things that we've talked about that we're gonna do some testing with, because we can pass around templates by manually like giving people the code, but the Snow admins and devs have the ability to actually push it like across the board, which is why anyone who I think either came through FAST or possibly through AOG L2 has a template that says NVA on it for when FAST used to use the no value add call templates. Yeah, I like that idea, right? Because the thing is, how do we save some of the time that we're doing? So that sounds good. And like I said, I just wanted to thank you guys, because I know a lot of the questions I'm asking people have already been working on this stuff. So it just shows that you guys we're all focused on the same things. Tim, was there any unexpected absences I needed to put in a fast down? Nope, I did not get any pages this morning. Okay. It suddenly got so quiet right before the storm. All right, good morning everyone, and welcome to Friday morning pass down. We did have one SWAT last night for Fusion Node 1 alerting for high CPU usage, along with multiple tickets for users not being able to access Fusion. It was intermittent. If you waited, it might pop up a little bit later. The app pool was recycled. It did bring the CPU usage down to a normal level, but it also did bounce around a little bit. Root cause is currently unknown. It seemed to get a little bit healthier after the crowded use around pass down a couple of hours. But they did capture a bunch of logs, and the L3s will be looking at it today to try and isolate what was actually happening. But be aware, because in theory it could come back. They suspect somebody's user page or something like that is probably doing something it ought not be doing. That's usually the thing that level 3s talk about with it. I won't ever generalize anymore about that. So hopefully they can identify it today. If not, it might get seen again during pass down this morning or tonight. Doesn't look like anything significantly here has changed. It looks like it was updated back in workweek 40. But remember, do create articles that are used, and here shortly we should probably start creating those as KAs rather than SSDs. But that should be coming shortly. Remember, do check your names. Currently, products of interest for Diaprep WLA, Arrow Lake, Joshua Rock, and Clearwater Forest. And for Dysort, looks like it's still Lunar Lake and Arrow Lake. Everywhere else, just lots and tools.
Your safety tip of the day is mosquitoes kill more people on Earth than any other creature. So be sure to apply insect repellent containing DEET to clothes and exposed skin. Next safety team meeting is November 19th at 8:10 p.m. Plan ahead if you attend, and be encouraged to attend. Tim Garland is still our safety person of the month. Congratulations, Tim. And we are mentioned in ops for the fusion issue yesterday. There are no planned insertions with impacts scheduled for today. There are no new active alerts since last night. One ticket being tracked that is escalated to Rasica, currently on hold. Been there a little over a day and a half. Hey Tim, that Rasica one, can you put that in the chat? I will follow up with her and Vasante, see if they need any help. See if they're even aware that it's there. I can do that. Thanks. Yeah, I think they actually had troubleshooting bridges for that yesterday, so it's on the radar. Thanks, Tim. Looks like we have one QEF. AMHS has two that just came in. We won't worry about them yet. Apex has a couple. So two of them are having the similar issue, like lots are in tools EMQ but not running on the tool. The first one, how do I want? It seems like their tool when they are toggling the tool back to level 6 and toggling up to level 8, it's working. And one thing I noticed that their load ports status ready to load is not green, it's gray, so it might be a station controller issue. And for the second one, I see that tool is at level 5 and it seems like it's doing the expected behavior, so we need to work with the caller on runtime. So caller is a day shift contact, so I'm going to pass this down to day shift. Okay, thank you. Hey, That one I updated to a how do I didn't get a chance to really dig back into it, but from the looks of it, it did process, both lots processed that tool and we're fine. So I don't think the issue exists anymore. right, thank you. Bitware. We did get a new lot from the daytime caller, but then shortly he went offline again, so I'll pass this back down to day shift to work with the callers. Okay, thank you. SBC Sharp, Angel. This one, the WLT got disabled with the Wing client rebuild, so just need to change it back to a Y. Okay. Unix and Windows, anything we're talking about? Most of, Yeah, go ahead. I was just gonna say, most of it on the Windows side is recent stuff or hardware tickets. Okay. Yeah, if I ask it that way, you only have to speak up if it's really of interest. If not, you can just say everyday stuff. Yeah, these are escalated to app owner, so waiting for application owner to clean up the D drive. Okay. And Yahi, you got one how do I? Anything we're talking about? Yeah, this one, so the issue with this one is they're unable to get images, for their panels, but this lot has been sitting at this আমিও operation গোল্ড for সেল নেব a couple days তো now, and আমি রেডি looking at করতেছি the logs at the SE, there's not really আরো আগে নিতে হইতো master logs or like from like previous days. I don't know why they're not archived on the station controller, so I might be escalating this or just trying to get more information from the user. Okay. And on our modified ship calendar, Harold's on sabbatical.
Sounds like a no. Okay, welcome Shift 7. Thank you, Shift 6. We'll see you back here this evening. Yes, thanks, Shift 6. Thanks, Tim. হ্যাঁ বেলাল, শুনতে পাচ্ছিস? জি না মনে হয় ভেঙে বেরিয়ে গেছে। হ্যাঁ ভেঙে বেরোয় গেছে, ভেঙে বেরোয় যাবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি, ঠিক আছে? মানে এটাতে ইয়ে করার কিছু নেই। ঘটনা হয়েছে কি, অনেকক্ষণ ধরে উপরে যাওয়ার চেষ্টা করছে, অনেকক্ষণ। খেয়াল কর, তোর কি 1 মিনিটের চার্ট দেয়া, সো ভেঙে আবার যাবে। এই জায়গায় গেলে আবার ফের মানুষজন হচ্ছে ইয়ে করবে, সেল দেবে, ঠিক আছে? হেড অ্যান্ড শোল্ডার হইলে। আর যদি ইয়ে খারাপ হয় তাহলে স্টপ লস হয়ে যাবে, ওইটা নিয়ে টেনশনের কিছু নাই। সো যেটা সেট আপ মনে হয়েছে যে একটা ভালো লাভ অ্যান্ড রিস্কের রেশিও আছে এবং যাইতে পারে, ওই জায়গায় নেওয়া হয়েছে, সো খারাপ না। সে উপরেই যাচ্ছে ইয়ে S&P 500, নিচে খালি মাঝে মাঝে একটু পুল ব্যাক করছে, উপরেই যাচ্ছে। তুই এইটাকে 1 আওয়ারের চার্টে যা, 1 আওয়ারের চার্টে যা গোল্ড, 1 আওয়ার। ছোট কর স্ক্রিন। বুঝতে পারছিস কোথায় আছে লেভেল? সে নিচে পড়ছে উপর থেকে এই পর্যন্ত, সে উপরে ওঠা ট্রাই করছে এই পর্যন্ত, পারেনি ক্লেম করতে। খেয়াল কর, মানে একদম উপর থেকে মানে পুরা যেখান থেকে পিকচার দেখা যাচ্ছে ওইটা না, পিকচার পুরা পিকচার দেখ, জুম আউট একদম প্রথমে লেফট সাইড। ওইরকম না, এরকম জুম আউট না, তুই জুম আউট হ, মানে এটা ঠিক আছে। যে চার্ট আছে আর ছোট কর, আরো ছোট, এইটা আর একটু বড়। হ্যাঁ এইটা ঠিক আছে, আর একটু উঁচুতে নে। এবার চারটা একটু মিডিল পয়েন্টে নিচে ভলিউমের ভিতরে ঢুকে যাচ্ছে, দেখ। এইবার বিষয়টা বোঝার চেষ্টা কর। আর এই যে একটু এইদিকে সরা চারটাকে, আমি যাতে এই যে প্রাইজের ভিতরে ঢুকে যাচ্ছে জিনিসটা না যায়। আর নিচে, এবার নিচে। আর এগুলো হচ্ছে উপরের ওই যে লাইনগুলো সব সরায় রাখবে উপরের লেফট সাইডে, একদম উপরে লেফট সাইডে, হ্যাঁ ওটা সরায় রাখবে। দেখ প্রাইস উপরে কোথা থেকে, যেখানে গেছিলি সেখান থেকে কোথায় পড়ছে? এখান থেকে? হ্যাঁ ওখান থেকে কোথায় পড়ছে? এখানে পড়ছে। আরো নিচে পড়ছে। সর্বনিম্ন পয়েন্ট কোনটা? ওখান থেকে সর্বনিম্ন পয়েন্ট ওইটা না, আরো সর্বনিম্ন পয়েন্ট আছে, আরো সর্বনিম্ন এই পর্যন্ত পড়ছে। পড়ে রিক্লেম করার চেষ্টা করছিল এই জায়গায়, ওইটে ভেঙে বেরোয় আবার উপরে ধরার চেষ্টা করছিল, পারেনি, আবার নিচে পড়ছে, আবার ওঠার চেষ্টা করছে,
আবার ওখান থেকে ফেলাই দিচ্ছে। ঠিক আছে, ঘটনা হচ্ছে এইরকম করছে, মানে এইভাবে চলছে। এখন দেখা যাক, জাস্ট ওয়েট আউট করতে হবে। ঠিক আছে, 1 মিনিটে গেলে ওই পিকচার বোঝা যায় না, এটা হচ্ছে একটু বড় চার্টে থাকতে হবে। দেখা যাচ্ছে 5 মিনিট 10 মিনিট, 1 মিনিটে গেলে র প্রাইস অ্যাকশন বোঝা যায় যে র কি হচ্ছে। কিন্তু বড় পিকচার দেখার জন্য, ট্রেডে টিকে থাকার জন্য, বড় পিকচার দেখার জন্য এই টাইপের করতে হয়। S&P 500 ভেঙে গেছে। S&P 500 একমাত্র S&P 500 এর ট্রেন্ডই আজকে হচ্ছে ক্লিয়ার ট্রেন্ড। এটাই হচ্ছে একমাত্র ক্লিয়ার ট্রেন্ড, আর অন্যান্য সব ফাতরা। 30-এ যাবে, একবার মুখ দিয়ে বলছিলাম, সেই 30-এ যাচ্ছে। ঠিক আছে, সেই 30-এ যাচ্ছে। গোল্ড বেশ ফাতরামি করছে, বাট দেখা যাক। S&P 500 এর প্রাইস বাড়ছে, তো মানুষ মনে করছে যে গোল্ডের প্রাইসও বাড়বে সাথে সাথে, স্টক মার্কেটের সাথে সাথে। কি পরিমাণ ভলিউম হয়েছে যখন লাল ভেঙে বের হয়েছে নিচে গোল্ডের, সেট ভলিউম 378, নর্মালি 70-80, 3 গুণ ভলিউম হয়েছে আমার এইদিকে। তোর ওইদিকে ভলিউম তেমন একটা ডিফারেন্স দেখা যায়নি। আমার এই যে সবুজ আর লালের ভলিউমের পার্থক্য হচ্ছে 3 গুণ বড়। এটা হচ্ছে 378 আর এটা হচ্ছে শুধু 78, মানে 4-5 গুণ বড় ভলিউম, মানে নিচে যাওয়ার ভলিউম আমার এখানে।
তোর এখানে এখানে ভালো আসলে ট্রু ভলিউম হয় না, তোর ওখানে মানে এই প্ল্যাটফর্মে যারা ট্রেড করে তাদের দেখায়, ঠিক আছে। কিন্তু এটা সবগুলা তো মিলে ক্যান্ডেল তৈরি করে। তোদের ওখানে হচ্ছে যে কয়জন ট্রেড করে ওই মোমেন্টে তোদের ওই প্ল্যাটফর্মে। ঠিক আছে সেট রাইট ক্যান্ডেল তৈরি হয় তো পুরা যারা যারা ট্রেড করছে যেখানে যে সফটওয়্যার সব মিলে। হুম, সুন্দর। আমি হচ্ছে পজিশন ক্লোজ করতেছি। মানে পজিশন ক্লোজ করার জন্য রেডি হচ্ছি, মানে প্রাইস ঘুরবে এখান থেকে। আমি ক্লোজ করে দিছি। তুই এখন ক্লোজ করিসনি? না ক্লোজ কর, মানে আরেকটু নিচে গেছিল, ক্লোজ কর, মানে ক্লোজ করে ফেলবি অ্যারাউন্ড এই জোনে যখন ডোজ ইকোয়ান্ডেল ক্রিয়েট হয়েছে না, হয়তো যাবে নিচ পর্যন্ত, বাট 1 to 1 পূরণ হয়ে গেলে ক্লোজ করে ফেলবি। মানে যে একদম পুরা ওই পর্যন্ত যাবে, ওই পর্যন্ত হয়তো অনেক সময় আমরা বসে থাকবো না, অ্যারাউন্ড কাছাকাছি চলে গেছে এরকম পর্যায়ে আমি তো তোর করতে পারি না। আমার এটা মেলা ঝামেলা, পজিশন ক্লোজ করা করা বিশাল ঝামেলার কাজ, ঠিক আছে। পরের ডাই হয়তো যাবে, ঠিক আছে, তুই আর একটু ফাস্টার ক্লোজ করে ফেলো, তো এই পর্যন্তই যাবে, এখন আর কেনার লোক খুবই কম থাকবে, মানুষ জানবে যে প্রাইস এইভাবে যেহেতু পড়তে পারে, কিছু লোকজন এই আইডিয়ায় বিলিভ করবে যে এখন থেকে প্রাইস উপরের দিকে হয়তো ঘুরবে, বুঝতে পারছিস। আজকে আসলে যে ব্রেক ইভেন, মানে যে টাকা লস সে টাকা হয়েছে না, এটা ভালো একটা তুই হচ্ছে করছিস, আইডেন্টিফাই করছিস এই জায়গা থেকে এইরকম আসলে ট্রেড করতে হবে জোনে জোনে, ঠিক আছে, জোনে জোনে ট্রেড করতে হবে। আর যেটা শিওর শট সেইভাবে ট্রেন্ডের দিকে ট্রেড হয়েছে, এটা নিচে পড়ছে প্রাইস উপরে গেছে, ট্রেন্ডের দিকে নিচে যাবে সেরকম ট্রেড হয়েছে, ঠিক আছে। এই জায়গায় ক্লোজ করতে তোকে আমি করে বললাম কেন বুঝছিস, মানে আমি বুঝছি আর একটু কিছু লস হইতো, মানে আর একটু কিছু লাভ নিতে পারতিস পরের ক্যান্ডেল পর্যন্ত ওয়েট করলে, ওটা ওয়েট করা যাবে না, তুই আগেই ক্লোজ করবো, আমি যে জায়গায় বলছি ক্লোজ করবো ওই জায়গায় ক্লোজ করে ফেলতে হবে, ঠিক আছে, মোটামুটি। মানে এটা হ্যাঁ অনেক সময় নিচ পর্যন্ত যাবে, হয়তো আবার ফের হিট করে নিচ পর্যন্ত যাবে, কিন্তু আমি রিস্কে কেন থাকবো, অলমোস্ট ওই জোনের কাছাকাছি পৌঁছাই গেছে প্রাইস, ঠিক আছে। কিন্তু তুই যখন আগে ভয় পাচ্ছিলি যাবে কি যাবে না, যখন হচ্ছে উপরের দিকে লসে যাচ্ছিল,
তখন তোকে আমি ওই যে ইয়েতে দেখালাম যে আমি হচ্ছে মিটিংও শেষ হয়নি, আমি দেখছি যে তুই এটা নেওয়ার জন্য ইয়ে করছিস। আমি বললাম যে বাহ, ভালো, তো সুন্দর একটা ইয়ে পাচ্ছে। এখন যদি ভালো প্রাইস পুশ দেখি সেখান থেকে মানে ইয়ে নেওয়া যায় যে বাই উপরে যাবে। কারণ কি, এখন আর নিবি না ট্রেড, 10টার উপরে বেজে গেছে। ছোটো কর চার্ট, ছোটো করে তুই হচ্ছে ইয়েতে যা, মানে 30 মিনিটে যা। 30 মিনিটে গেলে দেখতে পারবি উপরে গেছে এই পর্যন্ত পড়ছে, উপরে গেছে এই পর্যন্ত পড়ছে, সো আরও পড়তেও পারে, এই যে এই পর্যন্ত আসতেও পারে। ঠিক আছে, এই পর্যন্ত আসতেও পারে। 30 মিনিটের ক্যান্ডেলে দেখ যে এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসতে পারে। বাট স্টিল মোটামুটি একটা লেভেলে আসছে, ওকে ঠিক আছে। আমরা হচ্ছে এই ধুকপুকে থাকবো না, আবার যদি দেখি যে না ভালো অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে, উপরে গিয়ে কোথাও ইয়ে পাচ্ছে না, তখন ব্রেক ইভেন। আজকে হচ্ছে জাস্ট বাজারে ইয়ে করা হয়েছে, একটা লস একটা লাভ দিয়ে ব্রেক ইভেনে জাস্ট থাকা হয়েছে। না আমার লাভ আছে 2 টাকার কাছাকাছি, 4 টাকা লস ছিল প্রথমে। আচ্ছা, প্রথমে তাড়াতাড়ি তোকে ইয়ে থেকে বের করে দিয়েছিলাম, প্রথমটাও তো লাভই হইতো তোকে যদি হচ্ছে না বলতাম যে সেল করে দিতে। কারণ আছে, কারণ কি ওইটা এমনভাবে ভেঙে যাচ্ছিল আসলে বলা যাচ্ছিল না যে এটা কী হয়। তারপরে এটাই বলিশভাবে উপরে উঠে ওই জায়গায়। আর ওটা হচ্ছে তোর S&P 500 আমাদের এই জিনিসটা আবার ভুলে গেছি যে এটা প্রাইস উপরে যাবেই, জাস্ট শুধু পুল ব্যাকে নিতে হবে আমাদের, পুল ব্যাকে। ঠিক আছে, আমরা হচ্ছে এমন একটা জায়গায় গিয়ে নিচ্ছি, ওই জায়গা থেকে প্রাইস একটু পুল ব্যাক করছে, আমরা ঘাবড়াই যাচ্ছি। So আমাদের সব সময় নিতে হবে এইরকম পয়েন্ট থেকে। আমাদের সবচেয়ে বেশি লস হচ্ছে ইদানিং যেটাই বেলাল, আমি হচ্ছে অ্যানালাইসিস করে দেখতেছি, যখনই প্রাইস একদিকে বেরোয় চলে যাচ্ছে, আমরা মানে মনে মনে করছি আমরা ধরতে পারলাম না, হারে ইয়ে হলো, কিন্তু আমাদের ভিতরে এটা থাকছে না, এটা পুল ব্যাক করবে একটু পরে। পুল ব্যাক না করে মার্কেট উপরে যায় না, আর পুল ব্যাক যদি টোটালি না করে নিলাম না ট্রেড। সো এই জিনিসটা হারা যাচ্ছে। আমরা যদি এই পুল ব্যাক, বড় পুল ব্যাকটাতে ট্রেডটা নিতে পারতাম, বা এই পুল ব্যাকে ট্রেডটা নিতে পারতাম 506-7 জনে গিয়ে, সো কত সুন্দর করে সারাদিন ট্রেডে থাকতে পারতাম। মানে এইটা হচ্ছে ব্যাপার, হচ্ছে ভালো এন্ট্রি হচ্ছে না। ভালো এন্ট্রি হলে ইয়ে হওয়ার কথা, ভালো এন্ট্রি হচ্ছে না। অয়েলের ট্রেড চিন্তা করছিলাম ঘুরবে এই পয়েন্ট থেকে 5 মিনিটের চার্টে, যেটা হচ্ছে সবুজ হয়েছিল, সেটা তো ঘুরলো না। ওই যে সবুজের ওই জায়গায় আমরা ট্রেড নিয়েছিলাম, উপরের সবুজে। কোন সবুজে বলতে পেলাম? হ্যাঁ, অয়েলের ট্রেড তুই নিসনি মানে, আমি নিছিলাম। তোকে বললাম তুই এর তাহলে নিস না, এই যে এই সবুজের ট্রেড নিছিলাম। হ্যাঁ, সবুজ ক্যান্ডেল দেখে যে পরে যাবে, পরে গেল না। এটা হচ্ছে পরে যখন এটা ব্রেক করছে নিচে, তখন আসলে সেল নিতে হতো। তখন একবার বাই নিছি, তো সেল নিয়ে আর ইয়ে আর মাথায় আসেনি। অয়েলের ট্রেডও সুন্দর ট্রেড হয়েছে, যখনই এই লেভেল ভেঙে ফেলাইছে। আমার আরেকটু ওয়েট করা দরকার ছিল এই ট্রেডটা নেওয়ার আগে, এটা নিয়েতে আগে আরেকটু ওয়েট করলে পরের ক্যান্ডেলটাই যদি দেখতাম, তাইলে আর আমি বাই নিতাম না, হয়তো সেলই নিতাম। আর আমাদের S&P 500-এর ট্রেড ঠিক ছিল, বাই নিছিলাম যেটা ঠিক ছিল, খারাপ ছিল না। যে প্রাইস উপরে যাচ্ছে বলে সবাই বাই করতেছে, সাথে সাথে বাই করা। আজকে শুধু ভুল হয়েছে অয়েলের ট্রেডটাতে ওয়েট না করে। ট্রেডিং ডে হিসাবে খারাপ ট্রেড না, শুধু অয়েলের ট্রেডটাতে বাই নিয়ে আসলে আরেকটু ওয়েট করলে হয়তো ক্লিয়ার হয়ে যেত। জাস্ট জোনে পৌঁছাইছে সাথে সাথে না নিয়ে আরেকটু ক্লিয়ার। তুই যেমন গোল্ডের ট্রেডটা নিলি, জোন থেকে ভেঙে যাচ্ছে বুঝলি, তখন গোল্ডের ট্রেডটা আরেকটু পরে নিতে পারতাম, মানে উপরে হালকা উঠছে তারপরে আবার লাল হয়েছে, ওই সময় নিতে পারতাম, তাহলে আমাদের ধুকপুক আর একটু কম থাকতো। তুই হচ্ছে সুন্দর করে গিয়ে পড়ছে, তখন হচ্ছে বুঝছিস যে ভেঙে যাবে, নেকলাইন ভেঙে গেছে, তখন আরেকটু সুযোগ দিয়ে উপরে গিয়ে আরেকবার লাল হয়েছে, যখন ওই জায়গায় নিয়ে মানে বেটার এন্ট্রি পাওয়া যাচ্ছে, তাহলে ওই জায়গায় নিয়ে ওই যে উপরে দিয়ে রাখলে আর একটু ধুকপুক কম হইতো। অয়েল এখনো ওই সেই জোনের কাছাকাছি নিচে আবার ভেঙে যাওয়ার ট্রাই করছে। এই সরি, অয়েল না, গোল্ড। ওকে বেলাল, এই পর্যন্ত তাহলে আজকে থাক। তুই আর একটু দেখলে দেখতে পারিস, কারণ কি
গোল্ড আবার হচ্ছে ওই রকম জায়গায় পৌঁছাচ্ছে যেখান থেকে সে হচ্ছে এর আগের বার যে ডাবল বটম তৈরি করে উপরে ঘুরছে ওই রকম জায়গায় দেখ এর আগের বার সে ডাবল বটম তৈরি করে ঘুরছে, কিন্তু প্রাইস না এখান থেকে উপরে যাবে কি নিচে যাবে এটা বলতে পারবো না। উপরে যাওয়া তখনই কনফার্ম হবে যখনই ওই যে উপরে একটা কচ্ছপের ঢিবির মতো তৈরি করছে ওইটা ভেঙে উপরে যাচ্ছে, তখন তার আগে উপরে যাবে কিনা সন্দেহ আছে, কারণ কি উপর থেকে ভেঙে নিচে পড়ছে। সো আবার এটা হচ্ছে জি। ব্রেক করার একটা প্যাটার্নও তৈরি করছে যে অনেক বেশি দূর উঠছে, মানে হাই আর লো আগের সমান হয়ে গেছে অলমোস্ট। সো এখান থেকে 50-50 চান্স আছে যে কোনো দিকে যাওয়ার। সো আজকের মতো এখানে ট্রেড ইয়ে করতে মানে একটা সার্টেন টাইম পরে মাথায় কাজ করতে চায় না যে কোনটা বেটার কোনটা খারাপ ট্রেড। ওকে, ভালো ভালো, তোর ট্রেড আইডিয়াতেই আজকে কাজ হয়েছে লাভের ট্রেড, আর আমার ট্রেড আইডিয়াতে আজকে দুইটাই লস। না ওই আসলে থাকতে পারে তাছাড়া কিছু নাই। আচ্ছা তাহলে আপনি করেন, আজ তো প্রেশার গেল। ওকে ঠিক আছে, তাহলে আমি হচ্ছে স্টপ রেকর্ডিং করে এটা আপলোড দেওয়া পর্যন্ত থাকি। জি